আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বই তৃতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করা যাক। তৃতীয় অধ্যায়, পরিমাপ। বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করি। সেই সব বস্তুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ। আমরা বাস্তব জীবনে যে সমস্ত বস্তু ব্যবহার করি ওগুলোর পরিমাণ নির্ণয় করা হচ্ছে কি পরিমাপ। সাধারণত আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, ওজন, ক্ষেত্রফল ও আয়তন প্রভৃতি পরিমাপ করা হয়। সাধারণত আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, ওজন, ক্ষেত্রফল, আয়তন পরিমাপ করে থাকি। কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই বিধায় তাকে বা একে কোনো পাত্রে রেখে পাত্রের আয়তন নির্ণয়ের মাধ্যমে তরলের পরিমাণ নির্ণয় করা হয়। বলছে খেয়াল করো, তরল পদার্থের কি নেই? তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। যেখানে রাখা হয় তখন সেখানে সে পাত্রের আকার ধারণ করে। এই যে এই অধ্যায়ে আমরা দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও তরলের আয়তন পরিমাপের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবা একবার এখান থেকে এটুকু পরে নিব। আমরা এখন শুরুতে 3.1 দৈর্ঘ্য পরিমাপ এখান থেকে আলোচনা করব। আমরা বাজারে গিয়ে কাপড়, বৈদ্যুতিক তার, রশি ইত্যাদি কিনে থাকি। একটা নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে এগুলো ক্রয় বিক্রয় হয়। এই যে আমরা কাপড় কিনি, বৈদ্যুতিক তার কিনি আর রশি কিনি, এগুলো কি নির্দিষ্ট একটা মাপের দৈর্ঘ্যের সাথে কি তুলনা করে ক্রয় বিক্রয় হয়। আবার বাড়ি হতে স্কুলে, বাজার বা স্টেশন কত দূর তাও আমাদের জানার প্রয়োজন হয়। বাড়ি হাতে আমি যে স্কুলে পড়ি সেই স্কুলটা কত দূরে, আমার বাড়ি থেকে বাজার বা স্টেশনটা কত দূরে তাও জানা আমাদের প্রয়োজন। এই দূরত্ব আমরা ওই নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে বের করি। এই দূরত্ব কি আমরা নির্দিষ্ট যে মাপের দৈর্ঘ্য আছে তার সাথে তুলনা করে বের করি। এই দৈর্ঘ্যকে পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্যকে কি বলা হয়? দৈর্ঘ্যকে পরিমাপের একক বলা হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করো। দৈর্ঘ্য পরিমাপের জন্য দুটি পদ্ধতি প্রচলিত আছে। এখানে বলছে দৈর্ঘ্যকে কি বলে? পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের জন্য কয়টি পদ্ধতি প্রচলিত আছে? দুইটি পদ্ধতি প্রচলিত আছে। এক, ব্রিটিশ পদ্ধতি ও দুই, মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, দেখো যে আমরা জ্যামিতি বক্সের স্কেল ব্যবহার করি, এই স্কেলের চিত্র এটা দাগ দেওয়া আছে সেন্টিমিটার, মিটারে, মিলিমিটারে। এখন আমরা এই ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। খেয়াল করো, প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে কোনগুলো চালু আছে? দেখো আছে কি গজ, ফুট, ইঞ্চি। ঠিক আছে, তা বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে মেট্রিক পদ্ধতি। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশে পরিমাপের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে? মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে আছে চালু আছে কি মিটার, সেন্টিমিটার, কিলোমিটারে চালু রয়েছে। হ্যাঁ, বর্তমানে অধিকাংশ দেশেই মেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। আর মেট্রিক পদ্ধতি হিসাব করা হয় কি মিটার, সেন্টিমিটার, কিলোমিটারে। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের, খেয়াল করো ফ্রান্সের রাজধানীর নাম কি? প্যারিস। এখানে বলছে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিশ্ববিদ্যালয় পর্যন্ত দৈর্ঘ্যের
কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে গণ্য করা হয় বা 1 মিটার হিসেবে গণ্য করা হয়। খেয়াল করছো 1 মিটার কাকে বলে? যেখান থেকে এই যে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। চমৎকার প্রশ্ন, এখানে খেয়াল করো। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। আমি আবার বলছি, মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। পরীক্ষায় আসবে প্রশ্নটা। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, 1 মিটার সমান সমান উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। মানে এই সংখ্যা এখানে বলে গেছে। এই যে দেখো, এটা পৃথিবী, এই উত্তর মেরু, এই হচ্ছে কি বিষুবরেখা। এই বিষুবরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় কি? 1 মিটার। প্লাটিনাম ও ইউরেনিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি মিটারের আসল নমুনাটি দৈর্ঘ্য পরিমাপের এককটি পৃথিবীর সব দেশের জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড রূপে গণ্য করা হয়। এটি ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত রয়েছে। খেয়াল করো, আমরা বর্তমানে যে পৃথিবীর অধিকাংশ দেশেই যে একক ব্যবহার করে মিটার, এরা তৈরি করা হয়েছে প্লাটিনাম আর ইউরেনিয়ামের সংমিশ্রণে। ঠিক আছে, এটা সব দেশের জন্য আদর্শ একক হিসেবে এটা ফ্রান্সের রাজধানী জাদুঘরে সংরক্ষিত করা আছে। ঠিক আছে, সেটা তারা বলছে। কিন্তু পরীক্ষা আসবে যে মিটারে কোথায় সংরক্ষিত আছে? ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত আছে। দেশের প্রয়োজনে আদর্শ নমুনা থেকে স্থানীয় নমুনা তৈরি করে নেওয়া হয়। এখানে আরো চমৎকার একটি প্রশ্ন আছে, দেখো যে লক্ষ্য করি যেখানে 1982 সাল থেকে বাংলাদেশে সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য, স্থলপথের আয়তন পরিমাপের জন্য আন্তর্জাতিক আদর্শমান বা এটাকে নিচে বলে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট গ্রহণ করা হয়েছে। খেয়াল করো, চমৎকার প্রশ্ন। মানে এককের যে আন্তর্জাতিক পদ্ধতি আছে যেটা আমাদের বাংলাদেশ সরকার গ্রহণ করে 1982 সালের 1 জানুয়ারি থেকে, এটা কিন্তু বিস্তারিত আছে। 1982 সাল থেকে আমাদের বাংলাদেশ সরকার এটাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। তখন থেকে দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য, স্থলপথের আয়তন নির্ণয়ের জন্য কি এই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এখানে দেখো বলা আছে যে এসআই। এই এসআই মানে কি? এই যে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, সংক্ষেপে বলা হয় এসআই কে গ্রহণ করছে কবে? 1982 সালে। আর বাংলা বলে কি? আন্তর্জাতিক আদর্শমান। বাংলা বলে আন্তর্জাতিক আদর্শমান, আর ইংলিশে বলে এসআই। আর ইংলিশে এসআই পুনরূপ করতে গেলে আসবে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। ঠিক আছে, খেয়াল করবা, বুঝে বুঝে পড়তে হবে, কিন্তু এগুলো বেসিক বুঝে পড়তে হবে, শুধু অঙ্ক বলে চলবে না। এগুলো পরীক্ষা আসবে, এগুলো পরীক্ষার অঙ্ক, শিক্ষার অঙ্ক, মানে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। দৈর্ঘ্য পরিমাপের এককাবলী ম্যাট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি। খেয়াল করো যে 10 মিলিমিটার সংখ্যা লাগছে কি? মিমি মানে কি? এই মিমি মানে কি? মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এই যে সেমি মানে কি? এই সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সেমি, আর মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ মিমি। এই যে 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। এই যে ডেসিমিটার। 10 ডেসিমিটার সমান 10 ডেসিমিটার সমান 1 মিটার। 10 মিটার সমান 1 ডেকামিটার। এই যে সংখ্যা লাগছে। 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার। 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এই যে কিমি মানে কি? কিলোমিটার। ঠিক আছে, এটাকে ব্রিটিশ পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করবো অবশ্যই। 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট সমান 1 গজ, 1760 গজ সমান 1 মাইল। কি? 1760 গজ সমান 1 মাইল। এখানে মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক আছে কিছু, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে। যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়, মানে কি দশমিকের পরে সংখ্যা আরো কম বেশি থাকতে পারে, এই জন্য কি প্রায় লাগবা।
ঠিক আছে, এখানে প্রায় লিখে দিছে, তোমরা প্রায় লাগবা। 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার, 1 মিটার সমান সমান 39.373 ইঞ্চি, আর 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল। ঠিক আছে, এখানে কিছু যে কাজ আছে 1 2 3 আমার কথা আমি সমস্ত কাজের বস্তুগুলো তোমাদেরকে সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা এই চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। এর সাথে তোমাদের সব বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। তুমি ভালো থাকো, আল্লাহ হাফেজ।